আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে দীর্ঘ প্রতীক্ষার পর এই দেশের মুক্তিগামী মানুষ গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়ার পরে বাংলাদেশের আপামর জনগণ একটি নিরপেক্ষ এবং এটা শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তো আমি গত 18 সালে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান আমাকে মানিকগঞ্জ 1 আসনের মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু দলের ভিতর ঘাপটি মেরে থাকা একটি অংশের কারণে নির্বাচনের মাত্র 9 দিন আগে আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে নির্বাচন থেকে দূরে রাখে। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে মানিকগঞ্জ 1 আসনের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ, নেতা কর্মী তাদেরকে সাথে নিয়ে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আমরা 5ই আগস্ট একটি গণতান্ত্রিক বিজয় অর্জন করেছি। সেই সাথে সাথে এই মানিকগঞ্জের অবহেলিত 1 আসন গিয়র দৌলতপুর শিবালয়, আপনারা জানেন এটি নদীমাতৃক 3টি উপজেলা। এই 3টি উপজেলার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। প্রতি বছরই বর্ষাকালে এই 3টি উপজেলার প্রান্তিক মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়, অগ্নিকাণ্ডে তাদের চর এলাকার মানুষ প্রতি বছরই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো দীর্ঘ সময় আমি তাদের এই দুর্দশা অবস্থায় আমার ক্ষুদ্র সহযোগিতা নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি, এখনও চেষ্টা করে যাচ্ছি। আর দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম, দলীয় নেতাকর্মীদের হামলা মামলা, গুম খুম এবং তাদের পারিবারিক খোঁজ খবর রাখা এবং তাদের আইনগত সহযোগিতা দেওয়া, অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কারণে মানিকগঞ্জের গিয়র দৌলতপুর শিবালয়ের 3টি উপজেলা সহ জেলার নেতাকর্মীরা অনেকখানি আমাকে তারা ভালোবাসেন। এই ভালোবাসার কারণে এবং দলের প্রতি আমার বিশ্বস্ততা অর্জন করা, দলের সকল কর্মসূচি ফিজিক্যালি থেকে পালন করা এবং শত প্রতিকূলতার মধ্যেও মানিকগঞ্জ জেলা বিএনপিকে আবার জেলা বিএনপির ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সাংগঠনিক যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আমি শতভাগ সেই দায়িত্ব পালন করার পাশাপাশি বিগত 6.5 বছর বিশেষ করে গিয়র দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ 1 আসনের নির্বাচনের বিজয়ী হওয়ার জন্য, ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে তুলে দেওয়ার জন্য সেই কাজগুলো আমি শতভাগ সফলতার সাথে সম্পন্ন করে যাচ্ছি। যে কারণে আমি শতভাগ আশাবাদী, মহান আল্লাহ তাআলার ইচ্ছে থাকলে আমার দলের হাইকমান্ড বিপ্লবী তারেক রহমান এবং আমার নেতা বেগম খালেদা জিয়া আমাকে আগামী নির্বাচনে এই আসনের দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করবে। আর আমাকে যদি মহান আল্লাহ তাআলা এবং আমার দল এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ দেয়, তাহলে আমি একটি কথা বলি, 18 সালে যেমন একটি ইশতেহারে আমি বলেছিলাম, এই 3টি উপজেলার মধ্য দিয়ে যে নদী চলে গিয়েছে, এই নদীগুলোকে চিরস্থায়ী অর্থাৎ স্থায়ীভাবে শাসন করে এবং এই যে বিশাল চরাঞ্চল, আপনি জানেন যে 3টি উপজেলার নদীর মধ্যে যে বিশাল চরাঞ্চল অনাবাদী এবং এই চরাঞ্চলগুলো থেকে কোনো অর্থনৈতিক সুবিধা এই মেহনতি মানুষ অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে না। কাজে আমার পরিকল্পনা আছে, আমি যদি এই 3টি উপজেলার মানুষের জন্য কাজ করার সুযোগ পাই, এই 3টি উপজেলার চরাঞ্চলকে স্থায়ীভাবে নদী শাসন করে নৌপথ, সড়কপথ এবং আকাশপথের আধুনিক ব্যবস্থা করে এই বিশাল চরাঞ্চলকে আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। আর এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র যদি গড়ে তোলা সম্ভব হয়, আশা করি এটা সম্ভব, তাহলে আপনিও জানবেন যে এই এলাকা সহ মানিকগঞ্জ জেলার মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের যে উন্নয়ন হবে, সেই উন্নয়নটা অভূতপূর্ব উন্নয়ন হবে, যেটা সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলা একটি উদাহরণস্বরূপ আধুনিক জেলা হিসাবে গড়ে উঠবে। কাজে আমি মনে করি আমার শত কাজ না করে আমি যদি শুধু এই নদী ভাঙাকে এটাকে স্থায়ীভাবে শাসন করে এই অনুৎপাদিত চর অঞ্চলকে আমি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমার রাজনৈতিক জীবনে এবং আগামী দিনে এই অবহেলিত জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন করাতে আমি সক্ষম হব। এটাই আমার একমাত্র আশা রয়েছে, যদি কখনো মহান আল্লাহ
আমার দল আমাকে কাজ করার সুযোগ দেয়, তাহলে আমি এই অবহেলিত চর অঞ্চলের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য তথা জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা এবং তাদের আধুনিক জীবনযাপনের জন্য যা দরকার সেটাও গড়ে উঠবে এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে। আপনি কোন আসনের এবং পদবিটা নামটা একটু বলবেন। আপনারা জানেন যে আমি গত 18 সালে মানিকগঞ্জ 1 আসন অর্থাৎ ঘিওর দৌলতপুর শিবলা তিনপুর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, যেটা মানিকগঞ্জ 1 আসন হিসাবে আমরা পরিচিত, 18 সালেও আমার দল জনাব বিপ্লবী তারেক রহমান সাহেব আমাকে এই আসনের মনোনয়ন দিয়েছিলেন। আমি নিজেকে মানিকগঞ্জ 1 অর্থাৎ ঘিওর দৌলতপুর শিবলা 3টি উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, এই আসনে মানুষের সুখ দুঃখ, তাদের ভবিষ্যৎ কি করলে তারা এই কষ্ট থেকে বেরিয়ে আসবে, তাদের এই দুর্দশা থেকে বেরিয়ে আসবে, সেটা আমি শতভাগ অবগত এবং তাদের বিগত দিনের সকল দুঃখ দুর্দশার সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এজন্য আমি এই মানিকগঞ্জ 1 আসন থেকে আগামী নির্বাচনে দলের মনোনয়নের জন্য মনোনয়ন প্রত্যাশী এবং আশা করি আমি শতভাগ আশাবাদী যে এই আসনে আমাকে দল মনোনয়ন দেবে। আমি আমার রাজনৈতিক হাতে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগো দলের সর্বকনিষ্ঠ একজন সদস্য হিসাবে। পরবর্তীতে যখন এই জাগো দল জাতীয়তাবাদী দল হিসাবে প্রতিষ্ঠা করেন উনি, আমি জাগো দলের পরে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একজন সক্রিয় ক্ষুদে সদস্য হিসাবে যোগদান করি। পরবর্তীতে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া শিশু কিশোর সংগঠন, যুব দল এবং বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছি। আমি বিগত দিনে ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, জিয়া শিশু কিশোরের যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ছিলাম 2 বার, আমি যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি 2 বার এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমার সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে জনাব তারেক রহমান এই জেলার বিএনপির সদস্য সচিব হিসাবে আমাকে 2019 সালে বোধহয় মনোনীত করেন এবং সদস্য সচিব হিসাবে প্রায় 3 বছর দায়িত্ব পালন করি। পরবর্তীতে আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে প্রথম একটি জেলা এই মানিকগঞ্জ জেলা বিএনপির ভোটারদের অর্থাৎ আমাদের দলীয় নেতাদের, নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির কমিটি গঠিত হয়। সেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং দীর্ঘ প্রায় 4টি বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এই জেলাকে আমি বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। ওই কাউন্সিলের সভাপতি হিসাবে নির্বাচিত হন আমার জেলা বিএনপির সভাপতি জনাব আফরোজা খান রিতা। ওনার সহযোগিতায় এবং আমার সাংগঠনিক দক্ষতায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি হিসাবে সারা বাংলাদেশে পরিচিত। পরবর্তী পর্যায়ে আমাদের এই নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর একটি আহ্বায়ক কমিটি গঠিত হয় বিগত 3 মাস আগে। সেই কমিটিতে আহ্বায়ক আফরোজা খান রিতা মাঝখানে কোনো পদবি রাখেন নাই, ডাইরেক্ট ওনার পরেই 2 নম্বরের নামটি রয়েছে আমার সদস্য হিসাবে। আমি এখন আমার সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আমি এই নির্বাচনী এলাকার নির্বাচনের জন্য যা যা কর্ম করে নিজেকে তৈরি করা প্রয়োজন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি আমি এই আসনে দলীয়ভাবে মনোনয়ন পেলে নির্বাচনের জন্য শতভাগ তৈরি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।